अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन नबियिना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमाइन, अम्मा बाद। सम्मानित श्रोता दर्शक मंडলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অসংখ্য সালাত ও সালামের পর আজ বুধবার 7 জমাদুল উলা 1447 হিজরি মোতাবেক 29 অক্টোবর 2025 আমাদের ধারাবাহিক আলোচনা প্রশ্ন উত্তর পর্ব নম্বর 110। আজকে আমাদের সামনে 10টি প্রশ্ন রয়েছে, ইনশাআল্লাহ তাআলা সংক্ষেপে সেই প্রশ্নগুলির উত্তর দেব। আল্লাহ রাব্বুল আলামিন যেন সহি শুদ্ধ কথা বলার তৌফিক দান করেন, ভুল ভ্রান্তি থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন এবং ভুলের সংশোধনে আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। প্রথম প্রশ্ন করেছেন, বলছেন আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। একজন সালাফি আলেমের একটা বক্তব্য শুনলাম, ওনার আকিদা হচ্ছে রামকৃষ্ণ বা হিন্দুদের যারা এই ধরনের আছেন তারা নবী হলেও হতে পারে এবং ওনাদের কিতাব বেদ ও আসমানি কিতাব হতে পারে, তাহলে তো হিন্দুদের ধর্ম সঠিক হতে পারে ওনার কথা অনুযায়ী। এই বিষয়ে আপনি কোরআন হাদিসের আলোকে জানালে উপকৃত হব। আসলে আমি ওনাকে ফলো করি। এইরকম ব্যক্তিকে সালাফি আলেম বলা আপনার ভুল হবে। সালাফি আলেমরা কেউ এই কথা বলেননি। আরব আলেমদেরকে আমি চিনি, তাদের কাছ থেকে লেখাপড়া করেছি এবং ভারত উপমহাদেশের অন্যান্য ধর্ম গ্রন্থগুলি সম্পর্কে যারা বিজ্ঞ পণ্ডিত তাদের কাছে লেখাপড়া করেছে, অনেকের কাছে, তাদের কাছ থেকে আমরা জানি। আমাদের একজন ওস্তাদ ছিলেন মদিনা ইউনিভার্সিটিতে, অনেকে চিনবেন, ডক্টর মোহাম্মদ জিয়াউর রহমান আজমি। তিনি অমুসলিম হিন্দু ছিলেন, ভারতের উত্তরপ্রদেশে বাড়ি ছিল, আর তারপরে তিনি 18 বছর বয়সে ইসলাম গ্রহণ করেন। তারপরে দারুসালাম উমরাবাদে লেখাপড়া করেন, দক্ষিণ ভারতে, চেন্নাই, তামিলনাড়ুতে এক কথায়। আর তারপরে সেখান থেকে মদিনা ইউনিভার্সিটি আসেন, মদিনা ইউনিভার্সিটিতে গ্রাজুয়েশন করে তারপরে তিনি মেসরে মাস্টার্স করেন, পিএইচডি করেন অম্বল কোরাই মক্কাতুল মোকাররমায়। আর তারপর মদিনা ইউনিভার্সিটির তিনি দীর্ঘদিনের ওস্তাদ এবং সিনিয়র প্রফেসর হয়ে তিনি রিটায়ার করেছেন। যে সময় তিনি ওস্তাদ ছিলেন, প্রফেসর হাদিসের ওস্তাদ ছিলেন, আমরা হাদিস ফাকিলে কুল্লিয়াতুল হাদিসে তার কাছে নায়রুল আওতার পড়েছি। তিনি আমাদেরকে বিশেষ কিছু দর্শ দিয়েছিলেন হিন্দু ধর্ম সম্পর্কে, যেহেতু তিনি হিন্দু ধর্ম থেকে এসেছেন, ব্যাকগ্রাউন্ড তার হিন্দু ধর্ম ছিল এবং হিন্দু ধর্মের ওপর তিনি একটি পুস্তক লিখেছিলেন যেটি মোজাক্কেরা নোট হিসাবে তার কাছে ছিল। সেটি আমাদের কপিও দিয়েছেন, আছে আমার কাছে, আমার লাইব্রেরিতে। কারণ যা কিছু এখান থেকে পেয়েছি তা সংগ্রহ করে দেশে নিয়ে গিয়ে আমার লাইব্রেরিতে আছে, আরবি ভাষায় সেটি, এবং সেটি বিভিন্ন ভাষায় তর্জমা হওয়ার কথা যায় না হয়েছে কিনা। তাতে তিনি হিন্দু ধর্মের উৎপত্তি, বিকাশ, কোথা থেকে এ ব্রাহ্মণরা গিয়েছে, ব্রাহ্মণদের মূল শিকড় কোথায়, এসব নিয়ে বিভিন্ন মতগুলি সেখানে পেশ করেছেন। তাতে তিনি স্পষ্ট করেছেন যে বেদ ঐশী বাণী নয়, মানে বেদ কোনো আসমানি গ্রন্থ নয়। কোনো সালাফি আলেম বলেন এই কথা, বেদকে আসমানি কিতাব। আর হিন্দুদের যেসব মনীষী রয়েছে, সে রাম হোক আর কৃষ্ণ হোক আর অন্যান্যরা হোক, এরা কেউ নবী নয়। কারণ আম্বিয়া রসুলগণের সকলের দিন হচ্ছে এক, সেটি হচ্ছে তৌহিদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ বুখারীতে রয়েছে, আল আম্বিয়া ও বানুল আল্লাত, নবী রসুলগণ হচ্ছেন সৎ ভাইয়ের মতো, বৈমাত্র ভাইয়ের মতো। সৎ ভাই কাকে বলে? যাদের আবুহুম ওয়াহেদ ওয়া উম্মাহাতুম শাত্তা, বাপ এক আর মা ভিন্ন ভিন্ন। তার মানে সমস্ত নবীদের বাপ এক, মানে মূল এক। হ্যাঁ, তাদের মৌলিক ধর্মীয় বিষয়গুলি এক, সেগুলি হচ্ছে আকিদার বিষয়। তাদের আকিদা আল্লাহ সম্পর্কে তৌহিদের আকিদা, জান্নাত জাহান্নাম আখিরাত সম্পর্কে আকিদা,
এবং নবী রসুলের আকিদা, আসমানি কিতাবের আকিদা, তকদিরের প্রতি ইমান, ইমানের যে রকমগুলি, এগুলি সমস্ত নবী রসুলগণের দিন এক। এই ক্ষেত্রে আবুহুম ওয়াহিদ, বাপ যেমন সৎ ভাইদের এক হয়, মা ভিন্ন ভিন্ন হয়, ঠিক তেমনি সমস্ত নবী রসুলগণের দিনের মৌলিক বিষয় আকিদার বিষয়টি হচ্ছে এক, অভিন্ন। সবার ধর্ম ছিল আসমানি ধর্ম, আসমানি দিন, তা হচ্ছে তৌহিদের দিন, তৌহিদুল্লাহ। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং সবচেয়ে বড় ফরজ, এবং এই জন্যই তৌহিদ প্রতিষ্ঠার জন্য মানব জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন। বরং আসমান জমির সমস্ত সৃষ্টিগুলিকে আল্লাহ সৃষ্টি করেছেন তৌহিদ কায়েমের জন্য। তৌহিদ ভিত্তিক আল্লাহর ইবাদত হবে আল্লাহর জমিনে, সেই জন্য। উম্মাহাতুহুম শাত্তা, মা ভিন্ন ভিন্ন হয় সৎ ভাই বোনদের, মানে সমস্ত নবীদের রসুলগণের মাসলা মাসাইলের ক্ষেত্রে, ফিকহি মাসাইলি, হুকুম আহকাম, বিধিবিধানের ক্ষেত্রে তাদের মাসলা ভিন্ন ভিন্ন। মুসা আলাইহিস সালামের ধর্মে মেলা কিছু জায়েজ ছিল, যেটা দিনে ইসলামে রাসূলুল্লাহ নিয়ে আসা দিনে নাজায়েজ রয়েছে। আর মুসা আলাইহিস সালাম নিয়ে আসা দিনে বেশ কিছু কঠোরতা ছিল, যেগুলির ক্ষেত্রে অনেক ছাড় রয়েছে ঈসা আলাইহিস সালামের দিন। এইভাবে তো যতগুলি মনীষী রয়েছে হিন্দু ধর্মের, তাদের আকীদায় তৌহিদ নেই। মাঝে মাঝে কিছু তৌহিদের কথা আছে, কিন্তু আবার শিরকেরও কথা আছে। উদাহরণস্বরূপ আপনি বেদ যদি পড়েন, বেদের তৌহিদের কথাও আছে, আবার শিরকের কথা, দেবদেবীর কথা, শিরকের কথা আছে। আমাদের ইলমুল ইয়াকিন, দৃঢ় প্রত্যয় ঈমান রাখতে হবে ইয়াকিনের সাথে, যে শিরকের ধর্ম আল্লাহ কখনো নাযিল করেন। আল্লাহ মনোনীত দিন হচ্ছে কি? ইসলাম। আর ইসলাম মানে তৌহিদ, আল ইসতিসলাম লিল্লাহি তাআলা, এক আল্লাহর সামনে সারেন্ডার করা, শিরনত করা। সুতরাং শিরকের ধর্ম যখন আল্লাহর কাছে স্বীকৃত নয়, তাহলে হিন্দুদের মনীষীরা কেউ নবী রসুল হওয়ার সম্ভাবনা নেই। ভুল কথা এগুলি। এ ধরনের কথাবার্তা বলা আসলে অনুমান ভিত্তিক কথাবার্তা বলা। আর দিনের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে অনুমান ভিত্তিক কথা বলা নিষেধ আছে। আল্লাহ ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যেই ক্ষেত্রে সম্যক জ্ঞান নেই, আন্দাজ বলার দরকার কি? যে নবী হইতেই পারে। কে বলতে বলেছে নবী হইতে পারে? যেসব নবীদের কথা আল্লাহ বর্ণনা করেছেন, 25 জন নবীর কথা, তাদেরকে বিশ্বাস করি। তারপর অনেক নবী রয়েছে, কে সেই সম্পর্কে আমরা বলবো যে অমুকও হইতে পারে, তমুকও হইতে পারে? না না, আল্লাহ ভালো জানে। আল্লাহু আলাম বলে দিয়ে আপনি আপনার ঈমান আমল রক্ষা করবেন। জি, সুতরাং আপনি এই রকম আলেমকে ফলো করেন, এটা উচিত নয়। এদের কাছ থেকে এলেম নেওয়া নিরাপদ নয়। জি, আল্লাহ হেদায়েত দান করুন। 2 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়াজ মাহফিলে গিয়ে বেদাতীদের বক্তব্য শোনার থেকে ঘরে বসে সালাফে আলেমদের বক্তব্য শোনা কি ভালো? শুধু ভালো না ফরজ? বেদাতীদের বক্তব্য শোনার জন্য ওয়াজ মাহফিলে যাওয়াও হারাম, আর ঘরে বসে আপনি ইউটিউবে দেখি তো কি বলছে, দেখি তো ফেসবুকে কি বলছে, বেদাতীদের শুনছেন, সুফিদের শুনছেন, আপনি এই ইখওয়ানীদের শুনছেন, জামাতিদের শুনছেন, আপনি পথভ্রষ্ট, আপনি কিছু জানেন না। এক শ্রেণীর মূর্খরা বলে যে সবটাই শুনি, আর তো যেটা ঠিক ওইটা নিয়ে নি। তো ঠিক যদি নির্ণয় করার আপনার ক্ষমতায় থাকে, তাহলে তো আপনি ওস্তাদ সেজে আপনি দর্শ দেবেন, আপনি শিখাবেন, আমরা শিখবো আপনার কাছে। তাহলে কেন পরের কথা শুনতে যাবেন? কেন পরের কথা শুনতে যাবেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এরা কখনো হেদায়েত পায় না যারা সবার শোনে। কোন গর্তে গিয়ে যে আছাড় খেয়ে পড়ে যায়, চমৎকৃত করে শয়তান। ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতানু আমালা, শয়তান মন্দটাকে সাজিয়ে পেশ করে না। কথা তো যুক্তিসঙ্গত। এ পীর সাহেব হইলে কি হবে, সুফি হইলে কি হবে, কথাতে যুক্তি আছে। যুক্তিতে মুক্তি খুঁজে জাহান্নামের গর্তে পড়ে গেলেন। আর আপনি কোরআন সুন্নাহ যে যুক্তি পরিপন্থী নয়, সেটা আপনি বুঝতে পারলেন না। আপনি সহিহ মানহাজের কথা বুঝতে পারলেন না। আপনার এই ত্রুটিপূর্ণ বিবেক, মস্তিষ্ক সেটাকে আয়ত্ত করতে পারল না, যার ফলে গোমরাহ হয়ে গেলেন আপনি। এই জন্য ওয়াজ মাহফিলে বেদাতীদের যাওয়াও হারাম, জায়েজ নয়, এবং অনলাইনে শুনবেন তাদের ওয়াজ, এটিও জায়েজ নয়।
কার জন্য জায়েজ? একমাত্র যার মধ্যে খণ্ডন করার ক্ষমতা আছে, যে বিজ্ঞ আলেম দাওয়ার কাজ করে, আর সে বেদাতীদের বা কাফের মুশরিকদের ভ্রান্ত ধর্মের ভ্রান্ত আকীদার অসারতা সে উপলব্ধি করতে পারবে, বুঝতে পারবে এবং তাদের খণ্ডন করবে জেনে শুনে, যে তারা এই সব কথাবার্তা বলে, এইসব লিখে, এগুলির অসারতা বর্ণনা করার জন্য শোনা। বেদাতি বই পড়ার ক্ষেত্রে এই হুকুম, বেদাতিদের আলোচনা শোনার ক্ষেত্রে এই হুকুম। আম সাধারণ জনগণ অথবা প্রাথমিক পর্যায়ের তালেবুল ইলম আমাদের, আহলুল হাদিসদের, তাদের কখনো জায়েজ নয় যে বেদাতি বা ভ্রান্ত মানহাজের আলেমদের ওয়াইজদের ওয়াজ শুনবে বা বক্তব্য শুনবে। আপনি ঘরে বসে বিজ্ঞ সালাফি আলেমদের বক্তব্য শুনেন, না হয় সালাফি আলেমদের কিতাব পড়েন। ইবনে সিরিন রাহিমাহুল্লাহ বলছেন, ইন্না হাযা দীনুন, সহিহ মুসলিমের ভূমিকায় রয়েছে, এটি হচ্ছে দিন, ইসলামের বিষয়, এটি তোমার জান্নাত জাহান্নামের বিষয়, এটি তোমার মুক্তির না হয় আযাবের বিষয়। ইন্না হাযা দীন, এটি দিন, তোমার জীবন বিধান। ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, একটু চিন্তা করে নাও, ভেবে নাও, ভালো করে বুঝে সুঝে নাও যে কার কাছ থেকে দিন নিচ্ছ। ডাক্তার থেকে, ফুটপাথ থেকে কেন মেডিসিন নিচ্ছেন না? বরং আপনি ফার্মেসিতে গিয়েও নিচ্ছেন না কেন? ফার্মাসিস্টের কাছে, ও তো ভালো বুঝে ওষুধ সম্পর্কে, ওষুধ কেমিক্যাল সম্পর্কে, তারপরে তার কাছ থেকে ওষুধ নেন না। যাচ্ছেন ডাক্তারের কাছে, আপনি ফিস দিচ্ছেন, লিখিয়ে নিচ্ছেন, তারপরে ধর্ণা দিচ্ছেন, লাইন লেগে বসে থাকছেন। শরীয়তের মাসলার জন্য 5 মিনিট লাইন লাগাবেন না আপনি, ফিরি আপনি অনলাইনে চান, আপনি নিজের ঘরে বসে সমস্ত মাসলা মাসাইলের সমাধান চান, তালাকের মাসলা আর মিরাসে ধন সম্পদের ভাগ বন্টন, ঘরে বসে বিনা পয়সাতে আলেমের কাছ থেকে জানতে চান। আলেমরা ফেরেশতা, তাদের পেট নেই, তাদেরকে ফিস দেওয়ার কথা তো কখনো চিন্তা করেন না। কিন্তু আপনি ডাক্তারকে ফিস দিয়ে আর তার ধর্ণা দিয়ে 5 ঘন্টা 7 ঘন্টা সারা দিন লাইন লাগিয়ে বসে আসছেন আপনি ক্লিনিকে, হাসপাতালে গিয়ে। দুনিয়াকে কত গুরুত্ব দিয়েছেন চিন্তা করুন দিনের উপর। আল্লাহ হেদায়েত দান করুন। এতে মেহনত করে নিজের ঈমান আমল রক্ষা করতে হবে, তাওহীদ সুন্নাহ রক্ষা করতে হবে, শিরক বিদআতে বাঁচতে হবে, জান্নাতের পথ আপনাকে জানতে হবে। আল্লাহ সঠিক বুঝ দান করুন। 3 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম সালাতুল্লাহ, আমার একজন রক্ত সম্পর্কে নিকট আত্মীয় বিউটি পার্লারে কাজ করে, আল্লাহ হিদায়াত করুন। সেখানে নারীদের চুল বিভিন্ন কাটিং করা, ব্রু প্লাগ করা এসব জায়েজ নয়। বউ সাজানি এবং অন্য অন্য রূপচর্চা করে। এখন উনি আমাদেরকে বিভিন্ন উপহার দিলে কি নেওয়া যাবে? যেহেতু এই কাজটিতে হালাল হারামের সংমিশ্রণ আছে, সেলুনের মতো, সেলুনে হারাম রিজিকও আছে, দাড়ি মুন্ডন করলে হারাম, আর ওই কাফেরদের কাটিং ছাটিং করলে চুলের যে করছে আজকাল, তো সেটা হারাম। আর যদি এমনি মোচ কেটে দেয় আর চুল কেটে দেয় আর কালো রঙে না রঙিয়ে যদি খেজাব লাগিয়ে দেয়, মেহেদি বা ব্রাউন লাগিয়ে দেয়, তাহলে জায়েজ আছে। তাহলে যেমন সেলুনের রুজিতে হালাল হারামের সংমিশ্রণ রয়েছে, ঠিক তেমনি বিউটি পার্লারেও হালাল হারামের সংমিশ্রণ রয়েছে। এমনি একটু মেকআপ করে দিল, সাজিয়ে দিল, আর গুপ্ত অঙ্গ যেসব অঙ্গ দেখা যাবে না সেগুলোর দিকে তাকালো না, ইত্যাদি ইত্যাদি, সব শর্তের সাথে যদি হয়, আর হারাম কাজ করলো না, কাফেরদের অনুকরণ করলো না, কাফেরদের গোলামি করলো না বা গোলাম বানালো না, তাহলে জায়েজ আছে সীমিত আকারে। কিন্তু যারা বিউটি পার্লারে ব্যবসা করে তাদের রুজি ওই সেলুনের মতো হারাম রুজি, হালাল হারামের সংমিশ্রণ, তাদের কাছ থেকে উপহার নিতে পারেন। কিন্তু যদি দেখেন যে উপহার না নিলে তাদেরকে শাসন করা যাবে, সংশোধন করা যাবে, আপনি তাদের চাইতে সিনিয়র আর তারা জুনিয়র, আপনি ধমক দিলে তারা সোজা হবে, এই হারাম ব্যবসা ছেড়ে দেবে, তাহলে সেটা করা উচিত আপনাকে একজন চিকিৎসকের মতো। 4 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম সালাতুল্লাহ, প্রশ্ন আপনার নিকট আমি জানতে চাই, কেউ তার স্ত্রীকে 1 তালাক দেওয়ার পরে 3 তোহর অতিবাহিত হলে তার সাথে বিনা বিবাহে সংস্পর্শে যাওয়া কি বৈধ হবে? 3 তোহর, কেউ বলেছেন সালাসাত করু মানে 3 তোহর, 3টি পবিত্রতা, আর কেউ বলছে 3 মাসিক। এখন জিজ্ঞাসা, যদি 3 তোহরের সাথে 3 মাসিকও হয়ে যায়, তাহলে সকল ফোকাহাদের কাছে ইদ্যুৎ পার হয়ে গেছে। ইদ্যুৎ পার হলে তাকে সরাসরি বিনা বিবাহে ফিরিয়ে নেওয়া জায়েজ নয়, রাজাত জায়েজ নয়, আরাম, তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে। অন্য কেউ বিয়ে করতে পারে, সেও সরাসরি বিয়ে করতে পারে। বিবাহের নবায়ন করতে হবে, এই ক্ষেত্রে ফরজ। বিয়ের তাজদীদ করতে হবে, তাজদীদ নিকাহ, নতুন করে বিয়ে পড়াইতে হবে, নতুন মোহর, নতুন আকদ বিবাহ বন্ধন সব কিছু নতুন হবে, নতুন সাক্ষী, নতুন ওলির অনুমতি ইত্যাদি হইতে হবে।
যদি কেমনটি করে তাকে ইসলামী সংগঠনের দায়িত্বশীল পদে রাখার জন্য সে ফাসেক এবং সে জেনা করেছে, তার এটা স্ত্রী নেই। যখন ইদ্যত যদি পার হয়ে গিয়ে থাকে তাহলে তার স্ত্রী নয়, সুতরাং সে জেনা করেছে, জেনাকারী ফাসেক। আর এই ফাসেক পাপিষ্টকে কোনো নেতৃত্ব দেওয়া, বিশেষ করে ইসলামের ক্ষেত্রে, এটা মোটেই জায়েজ নয়, হারাম। যারা এই কাজ করেছে জেনে শুনে করে থাকে তো তারাও গুনাহগার। আল্লাহ হিদায়াত দান করুন। 5 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ ওয়ালিম সালাতুল্লাহ, মায়ের দুধ ভাই এবং সৎ ভাই কি আমার মাহারাম হবে? হ্যাঁ, মাহারাম। মায়ের দুধ ভাই মানে আপনার মামা হইল, আর সৎ ভাই মায়ের আপন ভাই, সৎ ভাই, বৈপিত্রীয় ভাই, 3 রকম ভাই, আর একটা দুধ ভাই, এই 4 রকমের ভাই মাহারাম। যে কোনো ব্যক্তির নিজের আপন ভাই মাহারাম, সৎ ভাই মাহারাম মানে বৈমাত্রীয়, আর বৈপিত্রীয় 3টে হইল, আর একটা হচ্ছে দুধ ভাই, দুধ ভাই বোনের সম্পর্ক, এই 4টি মাহারাম। এছাড়া চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, তালতো ভাই, অমুক ভাই, তমুক ভাই, এগুলো কোনো ভাই না, দোলা ভাই, কোনো ভাই না, এগুলো বোঝা যায় না? তো আপনার মাহারাম। 6 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ ওয়ালিম সালাতুল্লাহ, একজন বোনের বয়স 45 বছর, ডায়াবেটিস আছে, আল্লাহ শিফা দিক। অনেক দিন থেকে তার দাঁতের অনেক সমস্যা। তিনি ডায়াবেটিস হাসপাতালের একজন মহিলা ডেন্টিস্টের কাছে চিকিৎসাধীন আছেন। এখন তার একটা দাঁত তুলে ফেলতে হবে এবং এই সার্জারি করার জন্য হাসপাতালে কোনো মহিলা সার্জন নেই। দাঁতের অন্যান্য কাজ মহিলা ডাক্তার করলেও দাঁত তুলে ফেলার কাজটা পুরুষ সার্জন করেন। এমতো অবস্থায় তিনি কি করবেন? জায়েজ রয়েছে যদি সম্ভব হয় তার পক্ষে, যে অন্য আশেপাশে আরও বা কোনো হাসপাতাল আছে যেখানে মহিলা সার্জন আছে আর সেখানে সে আর্থিক দিক থেকে পৌঁছিতে পারবে, তাহলে সেখানে সে রেফার নেবে অথবা সেখানে গিয়ে এই সার্জারিটা করাবে বা দাঁত তুলবে। আর যদি সেটা সম্ভব না হয়, এরকম জরুরি হয়, তাহলে মহিলা রোগীর চিকিৎসা পুরুষ ডাক্তার কাছে জায়েজ। এইগুলো বিস্তারিত এর আগে আলোচনা করেছে প্রশ্নোত্তর পর্বে। 1 নম্বরে রাখতে হবে মহিলার চিকিৎসার জন্য, মহিলা রোগীর চিকিৎসার জন্য মুসলিম মহিলা ডাক্তার 1 নম্বর। 2 নম্বর, যদি না পাওয়া যায় মুসলিম মহিলা ডাক্তার তাহলে অমুসলিম মহিলা ডাক্তার। যদি সেটাও না পাওয়া যায় তাহলে মুসলিম পুরুষ ডাক্তার, মুসলিম পুরুষ ডাক্তার 3 নম্বরে। সেটাও যখন না পাওয়া যাবে তখন অমুসলিম পুরুষ ডাক্তারের কাছে নিরুপায় হয়ে চিকিৎসা নেওয়া যাবে। কিন্তু তাহলে মুসলিম পুরুষ ডাক্তার থাকতে চলে গেলেন অমুসলিম, হ্যাঁ ইহুদি নাসারা পুরুষ ডাক্তারের কাছে, হারাম। হ্যাঁ। 7 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার প্রশ্ন হলো ঘরে যা ইনকাম আসে তাতে কোনো বরকত পাই না, বরকত পাওয়ার জন্য কি করব? 80,000 টাকা ইনকাম আসে, আল্লাহ হিদায়াত দান করুন, আল্লাহ রাব্বুল আলামিন পাপ থেকে বাঁচিয়ে রাখুন, আল্লাহ আমাদের সকলের বরকত দান করুন। গত সপ্তাহে একটি আলোচনা করেছি বরকতহীনতার কারণ, বরকত চলে যাওয়ার বা পালিয়ে যাওয়ার কারণ। বরকত কেন হচ্ছে না? এর বিভিন্ন কারণ রয়েছে। সবচেয়ে বড় কারণ হচ্ছে পাপাচার, পাপ। আপনার আমার জীবনে যদি পাপ বৃদ্ধি পায়, যত পাপ বাড়বে তত বরকত পালাবে। এর বিপরীত যত নেকি বাড়বে তত বরকত হবে। কোরআন তেলাওয়াত বরকত, যদিও নফল হয়তো তেলাওয়াত, কিন্তু সকাল বিকাল যদি প্রতিদিন বাড়িতে কোরআন তেলাওয়াত হয়, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাক, আল্লাহ বলছে মুবারাক, বরকত রয়েছে, বরকত আর বরকত। কোরআনের প্রতি আমল করার জন্য আল্লাহ কোরআন নাযিল করেছে। কোরআনের প্রতি যত আমল হবে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকবে, আর যত ফরজ ওয়াজিব আদায় সুন্নত মুস্তাহাব আদায় করবে কোরআনের আলোকে, হাদিসের আলোকে, তত বেশি বরকত হবে। এই জন্য দিনদার পরেজগার মুত্তাকিনদের জীবনে বারাকা রয়েছে। বারাকা মানে মোটা অঙ্ক নয়, বারাকা হচ্ছে অনেক সময় অদৃশ্য, দেখা যায় না, আনসিন, কিন্তু মনের শান্তি রয়েছে, শারীরিক শান্তি রয়েছে, পারিবারিক শান্তি রয়েছে, ছেলে মেয়েকে নিয়ে শান্তি রয়েছে, ছেলে মেয়েগুলো নেক হচ্ছে আর তাদের প্রতিপালন সহজ হয়ে যাচ্ছে, আর বালা মুসিবতে দুনিয়া তুচ্ছ মনে হচ্ছে, কোনো তেমন কষ্ট হচ্ছে না, কারণ কয়দিনের দুনিয়া, তারপরে তো আরাম পেয়ে যাওয়া। এগুলি হচ্ছে আসলে বারাকা। জি, আল্লাহর সত্যিকার যেন বরকত দান করেন। 80,000 টাকা ইনকাম তারপর হয় না, কেন হবে না? এই জন্য যে অপচয় করছেন হয়তো, এই জন্য যে বাড়িতে পাপ হচ্ছে, এই জন্য বাড়িতে গান বাজনা হচ্ছে, বাড়িতে গোপন লুকিয়ে পাপ হচ্ছে, আপনার সোশ্যাল মিডিয়ার পাপ হচ্ছে, বাড়িতে আপনি প্রাণীর ছবি ঝুলিয়ে রেখেছেন, আপনি স্বামী স্ত্রীর ছবি সাজিয়ে রেখেছেন, বাড়িতে বিভিন্ন রকমের গোনা হচ্ছে,
ফজরে নামাজে উঠেন না, বরকত চলে গেল, বরকত চলে গেল। যেমনই ফজরে ঘুমিয়ে থাকলেন, বরকত চলে গেল, সূর্য উঠিয়ে দিলে বরকত চলে গেল বাড়িতে। বিভিন্ন পাপ মুক্ত হইতে হবে। এছাড়াও 7টি কারণ আমি আলোচনা করেছি গত সপ্তাহে, আবার আরেকটি আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। আরও 7-8টি কারণ বরকতহীনতার, আর বরকত লাভের উপায় অলরেডি আমার আলোচনা আছে। এই আলোচনাগুলো এর সাথে শুনবেন ইনশাআল্লাহ তাআলা। নিজে সংশোধন করতে পারলে আল্লাহ বরকত দেবেন। ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। যদি জনপদের লোকেরা, এলাকার লোকেরা, দেশবাসী ইমানদার মুমিন হয়ে যেত, কাফের মুশরিক আর বেদিন না থাকতো, নাস্তিক না থাকতো, মুশরিক না থাকতো, মাজার পূজারি না থাকতো, বেদাতি না থাকতো, আর ওয়াত্তাকাউ পাপমুক্ত হয়ে যেত, পরিষ্কার হয়ে যেত, গুনাহ থেকে বেঁচে থাকতো। গুনাহ থেকে বাঁচার মন মানসিকতা মানুষের যদি সকলের হয়ে যেত, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ জমিনের বরকত সমূহ আমি উন্মুক্ত খুলে দিতাম, উন্মুক্ত করে দিতাম। আল্লাহ আমল করার তৌফিক দান করেন, অপচয় অপব্যয় থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, যতটা চাদর লম্বা ততটা পা লম্বা করার তৌফিক দান করেন। অনেক সময় বরকত হয় না এই জন্য যে চাদরে চাইতে পা লম্বা করে দিয়েছেন, চাদর ছোট, পায়া লম্বা করে দিলেন না, পাকে গুটিয়ে নেন আপনি। হ্যাঁ, যেমন অবস্থা তেমন ব্যবস্থা করেন আপনি, খরচ করবেন বেশি অথচ ইনকাম কম না। আমার 80,000 টাকা ইনকাম, আর যদি পড়ান, একজন একটা প্রশ্ন একদিন বলছে যে আমার 2টো ছেলে মেয়ে, বেশি নেবে না, আবার 2টো ছেলে মেয়ে, একটা ছেলের ফিস লাগে মান্থলি, এমন স্কুলে পড়ায় 40,000 টাকা করে, তো 80,000 টাকা ওখানে শেষ। খাবে কি আর অন্য খরচ করবে কি, চিকিৎসা বাবদ কি রাখবে আর কি সেভ করবে? তাহলে চিন্তা করুন তো দেখি। আমি তো আশ্চর্য যে আমরা ছেলে মেয়েদেরকে আমাদের দিন দুনিয়া সবই পড়াইলাম, কিন্তু আমরা তো এই খরচের কথা জানিও না, কল্পনাও করি না। আর একটি ছেলে প্রাইমারি স্কুল থেকে 40,000 টাকা ফিস দিয়ে পড়াচ্ছে। কত মূর্খের মূর্খ এক শ্রেণীর লোকেরা রয়েছে। তাহলে কী করে বরকত হবে বলুন দেখি? এই জন্য বরকত হয় না। 8 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ আলিম সালাতুল্লাহ, একটি পরিবার যাদের ফিক্সড ডিপোজিট আছে 8 লক্ষ টাকা, আল্লাহ হেদায়েত করুক, হ্যাঁ ফিক্সড ডিপোজিট, আর সেখান থেকে ইনকাম করে খাওয়া, এটি সুদ, আর সুদ ধ্বংসাত্মক গুনাহ। এই টাকার জাকাত দেই তারা, বড় ভালো কথা, জাকাতও দিচ্ছেন, সুদও খাচ্ছেন, জান্নাতে যাওয়ার কাজ করছেন, জাহান্নামে যাওয়ার কাজ করছেন। হ্যাঁ, একদিন জান্নাতে থাকবো, একদিন জাহান্নামে থাকবো, আল্লাহ হিদায়াত করুক। তারা প্রতি মাসে এই ডিপোজিট থেকে যে টাকা আসে তা দিয়ে অনেক কষ্টে সংসার চলে। এই কষ্ট দূর হবে না এই হারাম খেলে, সুদখোর হইলে, আর এইভাবে সুদী প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকলে, আর সুদী কারবারের সাথে জড়িত থাকলে কখনো বরকত হবে না, কষ্ট দূর হবে না। যে সংসারে অসুস্থ মা এবং 3 জন বোন আছে, এই অসুস্থ মায়ের ওষুধ খরচ তাদের আত্মীয়রা দিয়ে থাকে। একজন বোন জানতে চাচ্ছেন এই পরিবারকে জাকাতের টাকা দেওয়া যাবে কি না, যেহেতু তারা খুব কষ্টে দিনাতিপাত করছে। জাকাতের টাকা দিলে তাদেরকে বলবেন যে তোমাদেরকে হারাম থেকে মুক্ত হইতে হবে, সুদী কারবার ছাড়ো, তাহলে তোমাদের ভরণ পোষণ যা মান্থলি খরচ লাগে আমরা জাকাত দিয়ে চালিয়ে দেবো। দেখেন, যখন মানুষ হারাম ছাড়ে তখন হালাল উত্তম বিকল্প আল্লাহর রাস্তা খুলে দেন। আপনারা জাকাত দেবেন। এই পরিবারে যেহেতু কোনো ইনকাম সোর্স নেই বা ইনকাম করার কোনো লোক নেই, আর এই টাকাটা পারলে কোনো ভালো মানুষ যারা ব্যবসায়ী আছেন তারা ব্যবসায় খাটিয়ে তাদেরকে লভ্যাংশ দেবেন আমানতের সাথে, আবার খেয়ানত করবেন না। কারণ আজকাল পয়সা কাউকে দিয়ে আসল পয়সাই খুঁজে পাওয়া যায় না, লভ্যাংশ পাওয়া তো দূরের কথা। আল্লাহ হেদায়েত দান করুন সকলকে, আমানত রক্ষা করে আল্লাহ তৌফিক দান করুন। আবার বলছি, এই পরিবারকে নাসিহা করব যে সুদ মানুষের জীবনের সমস্ত বরকতকে ধ্বংস করে দেয়, আল্লাহর গজব নেমে আসে। আল্লাহ যুদ্ধের ঘোষণা করেছেন, আল্লাহর যুদ্ধ হচ্ছে আযাব। সুতরাং কষ্ট দূর করতে চান তো এই সুদী কারবার ছেড়ে দেন, ফিক্সড ডিপোজিট না রেখে আল্লাহর ভরসা করেন। আর আশেপাশে পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজন যারা সচ্ছল রয়েছেন তারা জাকাত দিয়ে মান্থলি যা খরচ হয় সেই খরচ তাদেরকে দেন। আল্লাহ আপনাদের সকলকে তৌফিক দান করেন। 9 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সালাফি অনুসারী বন্ধের জন্য কারো ঘরে উপস্থিত হয়ে দিনের জ্ঞান অর্জন করার কতটুকু জরুরি? পুরুষদের ক্ষেত্রে হইলে দিন শিখার জন্য যাবে। আল্লাহ সূরা তওবাতে বলেছে, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়েফা, একটি দল সবসময় বের হইতে থাকবে দিন শিখার জন্য। আমরা দূরে যদি না আসতাম, গ্রামে থেকে যেতাম, তো পড়ার কোনো সুযোগ ছিল না, ওই মক্তবটা কোনো রকম ছিল হয়তো, সেখানে থেকে যেতাম। বাইরে বেরোতে হবে। কিন্তু মহিলারা বাড়ি থেকে বেরোলে, সাবালিকা মহিলা বাড়ি থেকে বেরিয়ে
আপনার বা মেয়েরা বিবাহিতা হোক অবিবাহিতা হোক, যেমনটাই হোক না কেন, যদি বাড়ি থেকে বের হয় আর অন্যের বাড়িতে জ্ঞান অর্জন করতে যায়, তাহলে কিছু শর্ত রয়েছে। সেই শর্তগুলি থাকলে জায়েজ, হ্যাঁ, ওয়াজিব তো নয়, জায়েজ বা মুস্তাহাব। আর যদি সেই শর্তগুলির কোনো একটি না থাকে তাহলে জায়েজ নয়। প্রথম কথা, যেখানে যাচ্ছেন সেখানে পরিবেশটা নিরাপদ হতে হবে। অনেক সময় যে বান্ধবীর বাড়িতে, যে পরিচিত ব্যক্তির বাড়িতে যাচ্ছেন, হ্যাঁ, বলা হচ্ছে সেখানে কোনো পুরুষ লোক থাকবে না, কিন্তু পুরুষ লোকের আনাগোনা সেখানে। অথবা কিছু খারাপ মহিলা আছে, মেয়েদেরকে খারাপ করে কারা? অন্য মেয়ে খারাপ করে, অন্য একটা যুবকের সাথে কানেক্ট করে দেয় এই অসৎ চরিত্রের মহিলারা। অধিকাংশ ঘটনাগুলি আমার ছাত্র জীবন থেকে দেখছি, যতগুলি নারী সংক্রান্ত ফিতনা হয়েছে, মাঝখানে কোনো একটা মেয়ে আছে যে মেয়ে একটি মেয়ের আর এক ছেলের সাথে পরিচয় করে দিয়েছে। বোন অনেক সময় ভাইয়ের সাথে তার বান্ধবীর, হ্যাঁ, লিঙ্ক করে দিচ্ছে। অথবা তার আত্মীয় স্বজন কেউ আছে, যুবক তার সাথে লিঙ্ক করে দিচ্ছে, ওই মেয়েটার সাথে আমার যোগাযোগ করে দেয়, ওর টেলিফোনের ব্যবস্থা করে দেয়, ওর সাথে একটা আমাকে যোগাযোগের ব্যবস্থা, হাদিয়া গিফট, বড় ধরনের একটা গিফট দিয়ে পাঠিয়ে দিল ওই মেয়েটির মাধ্যমে। আর গিফট পাওয়ার পরে তো পাগল হয়ে গেল ওই মেয়ে, হ্যাঁ, ওকে পাওয়ার জন্য। যে আরে বাপরে বাপ, বিয়ের আগে যদি এত বড় গিফট দিতে পারে, মোবাইল আর আইফোন দিতে পারে, তো এরপরে কত না কি দিতে পারে। এসব স্বপ্ন নিয়ে যায় আর স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় বিয়ের পরে, কোনো বরকত পায় না, শান্তি পায় না। অধিকাংশ প্রেম করে যারা বিয়ে করেছে তাদের দুর্দশার শেষ নেই। তো যাই হোক, দিন শিখতে গিয়ে ফিতনার আশঙ্কা যদি থাকে মোটেই যাওয়া জায়েজ নয়। রাস্তায় যাওয়া আসার ক্ষেত্রে, হ্যাঁ, কত দূর যাচ্ছেন এগুলো দেখার বিষয়। শহরের বাইরে গেলে মাহরাম থাকতে হবে, আর যদি শহরের ভিতরে হয় তাহলে ফিতনামুক্ত হইতে হবে। এই নয় যে ভাবি ভাবি করছে আর আপা আপা করছে আর এদিকে ফিতনা। অনেক সময় স্বামী স্ত্রী দুজন আছে আর তার সাথে আরেকজন মহিলা আছে, কিন্তু ওর স্ত্রী থাকতে আরেকজনের দিকে মনটা যাচ্ছে। অধিকাংশ লোকের ইমান দুর্বল এরকম, স্ত্রী তো সবসময় ঘরে আছে, ওর সাথে একটু, হ্যাঁ, যোগাযোগের চেষ্টা করা। তো এইভাবে নর নারী ফিতনায় পড়ছে। সুতরাং এই দিন শিখার আড়ালে একটা বিরাট ফিতনার রাস্তা খোলার আশঙ্কা রয়েছে, এগুলোতে বেঁচে থাকবেন। এখন যদি ঘরে বসে অনলাইনে সালাফি বোন দ্বারা পরিচালিত একত্রিত হয়, তবে কি সেই তালিমে বারাকা হবে না? অবশ্যই হবে, কেন হবে না? অবশ্যই হবে। সশরীরে উপস্থিত হতে হবে। সশরীরে উপস্থিত হওয়ার ক্ষেত্রে যেমনটা বললাম যে ফিতনা মুক্ত থাকতে হবে, সেখানে পরিবেশ ঠিক থাকতে হবে, রাস্তাঘাটে যাতায়াতের ক্ষেত্রে নিরাপদ থাকতে হবে, এবং নিজে যেন ফিতনা না পড়েন আর অন্য কেউ যেন আপনার কারণে ফিতনায় না পড়ে। পরামর্শ দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল হেফাজত করুন, যথাসাধ্য এগুলোতে বেঁচে থাকবেন। 10 নম্বর সর্বশেষ প্রশ্ন বলছে, আসসালামু আলাইকুম সম্মানিত শেখ। ওয়ালাইকুম সালাম। এক বোনের প্রশ্ন, উনি ডিভোর্সি, আল্লাহ ভালো ব্যবস্থা করুন, উত্তম বিকল্প দান করুন। উনি কি ওনার পরিবারের অনুমতি ছাড়া বিয়ে করতে পারবেন? মোটেই না। লা নিকাহা ইল্লা বিওয়ালি, ওলি ছাড়া কোনো বিয়ে নেই। সে কুমারী হোক, তালাকপ্রাপ্তা, ডিভোর্সি হোক আর বিধবা হোক, যে কোনো হোক না কেন মহিলা, বয়সিকা হোক, বুড়ি হোক, হ্যাঁ, বিয়ের জন্য ওলি লাগবেই। ওনার পরিবারের সাথে তার সম্পর্ক ভালো নেই, সম্পর্ক ভালো নেই এই কথা যথেষ্ট নেই। জি, সম্পর্ক ভালো স্বাভাবিক করে, আর তারপরে তাদের মধ্যে যে নামাজি আছে আর নাস্তিক নয়, মুসলিম, তাকে ওলি বানাইতে হবে। নিকটাতে যে ওলি হওয়ার যোগ্যতা রাখে, হক রাখে। ওনার পরিবারের সাথে তার সম্পর্ক ভালো নেই, পরিবার থেকে আলাদা থাকে। বিয়ে করার জন্য তার একটা 13 বছরের ছেলে আছে। 13 বছরের ছেলে আছে, মাশাআল্লাহ, মোটামুটি এখন সাবালক হতে চলে গেছে। এখন দেখুন, 13 বছরের ছেলে অনেক সময় সাবালক, অনেক সময় হয় না। হয়তো সাবালক হওয়ার জন্য যে লক্ষণগুলো রয়েছে তার মধ্যে একটি স্বপ্নদোষ। আপনি দেখেন আপনার ছেলে স্বপ্নদোষ হয়েছে কিনা, গোসল করে কিনা, জেনে নেওয়া যেতে পারে, দিনের ক্ষেত্রে লজ্জা নেই। অথবা নাভির নিচে পশম গজিয়ে শিখে না, একটু কালো রেখা হইলে সেটি সাবালক হওয়ার লক্ষণ হয়ে গেছে। মোষ বের হয়নি কিন্তু কালো কালো হয়ে গেছে, মানে রেখা রেখা দেখা যাচ্ছে, তাহলে সাবালক হয়ে গেছে, মোটামুটি সাবালক হয়ে গেছে। এগুলি লক্ষণ তাড়াতাড়ি দেখা যায়, দাড়ি ইত্যাদি। আর না হলে 15 বছর, কোনো লক্ষণ যদি না পাওয়া যায় তাহলে 15 বছর হলে একটু সবর করুন। যদি দেখা যায় কোনো লক্ষণ বুঝতে পারছে না, তাহলে 13 হয়েছে, আর একটা বছর অপেক্ষা করলে 14 শেষ হলে 15তে পড়লেই সাবালক হয়ে গেছে, তখন আপনার ছেলে আপনার ওলি হতে পারবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের বিয়ে দিয়েছেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা।
ছেলের কাছ থেকে অনুমতি চেয়েছে, ছেলে অনুমতি দিলে বিয়েটাকে শুদ্ধ হবে। যেমনটা বললাম যে ছেলে যদি সাবালক হয়ে থাকে তাহলে ছেলে মায়ের বিয়ে দিতে পারে, খুব ভালো কথা এটা। ছেলের চাইতে হিতাকাঙ্ক্ষী আর কেউ হইতে পারে, বাবা আর ছেলে এর চাইতে হিতাকাঙ্ক্ষী আর কেউ হইতে পারে নিকট আত্মীয়। সুতরাং খুব ভালো বলি, আল্লাহ রাব্বুল আলামিন যেন ভালো ব্যবস্থা করেন এবং সমস্ত অনিষ্ট বালা মুসিবত থেকে আমাদেরকে সকলকে রক্ষা করেন। বারাকাল্লাহু ফিকুম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।